This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা জায়গার কথা বলবো আপনাদের। প্রশাসনিক শিবির, নেতাদের আশ্বাস, উত্তাল আন্দোলন সমস্ত কিছুই হয়েছে সেখানে, কিন্তু কোনো কিছুই যে সন্দেশখালীর মাটি থেকে দুর্নীতিকে উৎখাত করতে পারেনি, গতকালই তার পর্দাফাশ করেছি আমরা। সন্দেশখালীর ২ নম্বর ব্লকের সংক্রমণ ১ নম্বর ব্লকেও যে বহাল সেটাই দেখিয়েছিলাম আমরা। আজ দেখাবো দুর্নীতির এপ্রিল ফুল। এই শব্দবন্ধ আমাদের নয়, এই কথা বলছেন সন্দেশখালীর শেহরা রাধানগর পঞ্চায়েতের অন্তর্গত ছেঁড়াখালীর বাসিন্দারাই। এই হচ্ছে আমার থানার অভিযোগের কপি। আমি পুরো এপ্রিল ফুল করে দিচ্ছে থানার থেকে পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে এপ্রিল ফুল হয়ে যাচ্ছি, মানে টোটালি এপ্রিল ফুল হয়ে যাচ্ছি। সই জাল, জব কার্ডের ছবি বদল, রক্ত জল করা পরিশ্রমের টাকা অন্যের অ্যাকাউন্টে। ১০০ দিনে কাজে এমনই দুর্নীতির অভিযোগে ক্ষোভের আগুন সন্দেশখালীর শেহারা রাধানগর পঞ্চায়েতে। ১ এপ্রিল পুলিশকে নালিশ জানিয়েও মেলেনি ফল। ক্ষোভ আর আক্ষেপকে তাই এপ্রিল ফুল শব্দবন্ধনেই জুড়েছেন ছেঁড়াখালীর বাসিন্দা সমীর দাস। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ দায়ের করেছেন দুজন, দুঃখীরাম সর্দার আর সমীর দাস। রানিং জব কার্ড কাজ করছিলাম, কাজ করতে করতে সেই জব কার্ডটা ও বরুণ দাস আমাকে বলে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার ৩ মাস পরে আমার জব কার্ডটা ফেরত দেয়। আমি আমার জব কার্ডটা খুলে দেখি আমার জব কার্ডের ফটোটা আউট হয়ে গেছে। ফটো ছিঁড়ে দিয়েছে, চুলে নিয়ে খেয়ে ফেলেছে। টাকা খেয়ে আর পাচ্ছে না, ফটো খাওয়া ধরেছে। গিয়ে পরীক্ষা করলাম বিডিও অফিসে, গিয়ে বিডিও অফিস থেকে বললো এই জব কার্ডটা মনোজ সর্দার, বিমলা সর্দারের নামে হয়ে গেছে। এপ্রিল ফুল করে দিচ্ছে থানার থেকে পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে এপ্রিল ফুল হয়ে যাচ্ছি, মানে টোটালি এপ্রিল ফুল হয়ে যাচ্ছে। দুঃখীরাম সর্দার, তার স্ত্রী প্রতিমা সর্দার, তিনি কাজ করেননি, অথচ তার নামে টাকা ঢুকেছে। কি ঘটেছে আপনাদের সঙ্গে? যিনি সুপারভাইজার করেন উনি বলছেন কি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি, তোমরা গরিব মানুষ, তা তোমরা কাজ করনি, ঠিক আছে, বাইরে চলে গেছিলে, তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি। টাকাটা তোলার জন্য আমাকে খুব বারবার করে ফোন করতো। আমরা কাজ করিনি, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু চুরি করে খাওয়া অভ্যেস নেই। প্রতিমা সর্দাররা এই কথা বলে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন, কিন্তু প্রশাসন কেন পারবে না, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কেন্দ্রীয় বরাদ্দ টাকা আটকে ১০০ দিনে কাজের টাকা দিচ্ছে রাজ্য। নানা কৌশলে সেই টাকায় লুটের অভিযোগ ১০০ দিনের কাজের সুপারভাইজার বরুণ দাসের বিরুদ্ধে। অনিয়মে জড়িয়েছে পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য মণ্ডল এবং প্রধান দীপালি দাসের নাম। তদন্ত হোক, তদন্ততে যদি প্রমাণিত হয় বাপ্পাদিত্য মণ্ডল এই দুর্নীতির সঙ্গে জড়িত, আইন যে সাজা দেবে সেটা মাথা পেতে আমি গ্রহণ করতে রাজি আছি। বরুণ দাসের বিরুদ্ধে যে এলিগেশন নিয়ে এসছে জব কার্ড হোল্ডাররা একদম বাস্তব। আমি বরুণ দাসকে বলে দেয়নি যে তুমি প্রত্যেকটা ডবল রোজ তুলে দাও। দুর্নীতির পাক, শাহজাহান শিবুতে লুটপাটের যে সন্দেশখালী বারবার চর্চায়, ২ নম্বর ব্লকের সংক্রমণ ১ নম্বর ব্লকেও যে বহাল দেখিয়ে দিচ্ছে এই ছবিগুলো। অভিযোগগুলোর সর্বর্তা আমরা ইনকোয়ারি করে পাঠিয়ে দিয়েছি। কোনো অভিযোগ এসে থাকে আমার কাছে, তার সঠিকভাবে তাদের এনকোয়ারি করে তার রিপোর্ট আমি পাঠিয়ে দিই। অভিযুক্ত তৃণমূল নেতাদের মধ্যে সুপারভাইজার বরুণ দাস, তার এই বাড়ি, বরুণ দাস বাড়িতে নেই, তিনি গ্রাম ছাড়া। এখানকার প্রধান দীপালি দাস, তিনিও বাড়িতে নেই। তার স্বামী কিছু বলতে চাইছেন না। তার সব মিলিয়ে অস্বস্তি যে এখানকার তৃণমূল নেতৃত্বকে ঘিরে ধরেছে, তা দৃশ্যটাই স্পষ্ট। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ন্যাজাট। ভোটের মুখে জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। কাজিয়ায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব জেলার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিচ্ছে, কিন্তু সেই দাওয়াইয়ে কি আদৌ কাজ হচ্ছে? শাসক দলের কাজিয়ায় এবার তপ্ত হুগলির গোঘাট। দলীয় পতাকা টাঙানো ঘিরে বচসা, তা থেকে হাতাহাতি, রক্তারক্তি। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে অগ্নিগর্ভ হুগলির গোঘাটের শাওড়ার বড়মা এলাকা। পরের পর বাড়ি ভাঙচুর, আক্রান্ত মহিলারাও। সংঘর্ষে জখম দুপক্ষের 15 জন। আহতদের গোঘাট হাসপাতাল থেকে আরামবাগ মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব আক্রান্তরা। বাঁধার জন্য সব এক কাছে জড়ো হয়েছিল, ফ্ল্যাগ বাঁধাতে টিএমসি। সেই নিয়ে ওখানে ওরা মেম্বার পক্ষ এসে আমাদেরকে মাছ ধরার লাঠি ছুটানি ছুটে এসছে। কে আসছিল?
পঞ্চায়েতের মেম্বার মারধর করেছে। দলীয় এই কোন্দলে বিড়ম্বনায় পড়েছে শাসক দল। অস্বস্তি ঢাকার চেষ্টা স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কি আছে বিষয়টা নিশ্চিতভাবে খতিয়ে দেখছি, দোষ গুণ ত্রুটি যা আছে না আমাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়, সেটাকে নিয়ে বসে আমরা মিটিয়ে নেব। ঘটনার পর থমথমে এলাকায় বসেছে পুলিশ পিকেট। ভাগ বাটোয়ারাতেই শাসক দলের এই দ্বন্দ্ব বলে কটাক্ষ বিজেপির। ভাগাভাগির লড়াই, কে বেশি টাকা তুলতে পারবে, কে বেশি তলাবাজি করতে পারবে, সেই নিয়ে লড়াই এই শুরু হয়েছে। এটা হবে এবং ব্যাপক আকার ধারণ করবে। গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়। ভোটের আগে নেতাকর্মীদের কাজিয়া নিয়ে কড়া বার্তা দিচ্ছে শীর্ষ নেতৃত্ব, কিন্তু সেই দাওয়াইয়ে কি কাজ হচ্ছে প্রশ্ন তুলে দিচ্ছে গোঘাট সহ জেলায় জেলায় ঘটা শাসকের কোন্দলগুলো। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। দুর্গাপুরের সাগরভাঙা এলাকায় চড়ক মেলায় জনসংযোগ দিলীপ ঘোষের। তৃণমূলের জেতার সম্ভাবনা নেই, শূন্য কলসি শূন্যই থাকবে। নির্বাচনী প্রচারে গিয়ে শাসক দলকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। ভোটে কোনো জায়গায় লিড না এলে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি বিধায়কদের পদত্যাগ করতে হবে। গঙ্গারামপুরে দলীয় সভায় হুঁশিয়ারি বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রার্থীর হুঁশিয়ারিতে দলের অন্দরে শোরগোল। তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মালদা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাঁচাবাড়ি জামতলা এলাকায় উত্তেজনা। ওল্ড মালদাগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। হুগলির হোসেনাবাদ এলাকায় জিটি রোডের পাশে উলুবনে অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। কিভাবে অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়।